একেবারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি সবকিছু লেখাপড়া সারা রাত তো বলে পড়লাম। পরীক্ষার হলে গিয়ে সবারই কুড়ি টাকা পেয়ে মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ মহাপতটা তার ভিতরে কম হয়ে যে সারা রাত ধরে পড়ছে, শুধু পড়ছে পরীক্ষা পাশের লেগা। তারে যে কে পাশ করাইবো সেটার দিকে খেয়াল করে। বাবা তোমরা তো পড়ো, এখানে লেখাপড়া করো ভাই। রব্বি জিদনি ইলমা এটা পড়া সাথে সাথে আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ। হে আমেরিকাতে যদি ইংলিশে এটা দুটো সুইট। তুমি যদি বাংলাটা বলতে না পারো আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা এইসব করতে না পারো, না শিখে তোমার মুখস্থ না থাকে, ওইটাই কম। আর যে মুসলমান হয় হ্যাঁ তো অন্তত ওই নামাজের যে দুশরি পড়ে সেটা পারে না। তার যদি নামাজ পড়ে মুসলমান হইলেই তোমাকে নামাজ পড়তে হবে। কে করছে? আপনারা কি ফটো দিবেন? আমার কাতার টাতার দিবেন। মুসলমান হওয়ার শর্ত কি নামাজ পড়া? মুসলমান হওয়ার শর্ত হলো তুমি তোমার জানার চেয়ে বেশি আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ভাই যদি একবার ওটা করতে পারো তাহলে সেই তোমার দুয়ায় নামাজ পড়াই, সেই তোমাকে দিয়ে ভালো কাজ করাবে, সেই তোমাকে তাজুদের আগে তোমার উঠাইব। হাজিরা এক জায়গায়, হাজির আসামি দয়াল, হাজির তোমার মসজিদে প্রেমে মরা হয়েছে থেকে সে মসজিদে আল্লাহর কাছে লয়ে যাওয়া কোনো কথা আছে? মসজিদে আল্লাহ কে বাবা? সমস্ত মুর্শিদদের মুর্শিদ, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল একজনই, রাইট? আমার মসজিদ বড়, তোর পুরো মসজিদ 5 হাত লম্বা আর এইটা হলো 4.5 লম্বা। এমনি কাটলে যদি কার কলজার থেকে কার বুকের থেকে কয় ফোঁটা রক্ত বাড়লো মসজিদের মহাব্বতে, এটা যদি তুমি মাপতে পারো তাহলে বুঝতে পারবা যে আমার মসজিদ বড়, তোমাকে মসজিদ ছোট। কোন দুঃখে যে বাংলাদেশের মানুষ ফির হয়ে যায় আর মানুষ ফিরের কাছে আসে, তখন আয়া কয় যে আমাদের হুদ দিয়ে দেয়, আমরা একটু জানে থপ্পর দিয়ে তোর কান ফাটাই দেবো আমি। তোরা আবার জানবেন সে আমি কি কবিরাজ? আজ পর্যন্ত কেউ আয়া করে না যে আমার কালকে যদি জানি হয়ে একটু দোয়া করে, আমি নামাজ পড়তে পারি সেটা দোয়া করে। ওই সমস্যা সমস্যা এবং সমস্ত সমস্যা দুনিয়া জড়িত সমস্যা। আমি চাইতেছি কি কয় সাইনবোর্ড পর্যন্ত যাইতে, তো আমার কোন দুঃখে আমার সিটাঙ্গের উপরে হেমতে নিয়ে সিটাং নিয়ে বলে আমি সাইনবোর্ড গিয়ে হয়ে যাবো। আমি চট্টগ্রাম পর্যন্ত যাই, তাহলে সাইনবোর্ডও পারো, রাস্তায় আরো কত কুমিল্লা কত কিছু পারো। তার কারণ মানে কি আরো কত মসজিদ যাইতে যেতে, মসজিদে আলার কাছে যখন আমি গিয়া বসবো তখন যাইতে কত রকম মসজিদ দেখবো আমি। কোনোটা কানা, কোনোটা কে, কোনোটা দাঁতসা।
দেখা যায় চেহারা দেখা যায় বাবা। ভাই, মসজিদের দেশ বাংলাদেশে হওয়া উচিত না। একটু মনে করো না, বাইতুল রহমান জামা মসজিদের বেশিরভাগ একটু পুলিশে ছেড়ে দেখা এই কি মানে ফাজিল পাস করছে, দাখিল পাস করছে, উলা পাস করছে, এগুলি সব পড়াশোনা আছে। তোমরা আমার প্রতি কিন্তু খারাপ, আমি জানি বুঝি না আমার দেখলি ওই কেন আসছে। আমি যদি কোনো মসজিদে ঢুকি একেবারে সবার টান টান হুজুর, বিশেষ করে মুয়াজ্জিন আর ইমাম সাহেব তাদের টান টান গরম হয়ে যায়, তারা সারা জায়গায় আজকে একটা কিছু করে দেবো যাওয়ার সময়। তাই আর চেয়ারটা ভালো করে মুছে নাই, আমি লাঠি দিয়ে দুটো দিয়ে চেয়ারটা একেবারে ওই লিঙ্গরে এনে নিয়ে পালাইছি। এই তোর পয়সা দেয় না, এই চেয়ারটা মুখেই বলতো নাকি তোর শুধু হাইয়ালা সোলা পড়ার দিকে পয়সা দেয়। হাইয়ালা সোলা যে কোন লাগে না এটা তো আমি জানি, এদিকে তো আমি আইছি, তুই হাইয়ালা সোলা কোথা থেকে আমি মসজিদে আইছি। তুই মসজিদের চেয়ারটা সাফ করে রাখবে, আমি এইসব পয়সা আমি আমার আল্লাহরে ডাকবো। তোমার কাজ হলো তুমি খেদমত করো, right? আমি মাশাআল্লাহ মসজিদের মুয়াজ্জিন হয়েছি, মুয়াজ্জিন হয়েছি। আমার ডাকে সবাই মসজিদে আসে। কয়টা মসজিদের আজান শুনে একজন বেনামাজি মসজিদে ঢুকলো, জোহরের নামাজ পড়তে ক্যাম্পাস করে যায়। তার মনে যখন তালা দেবে তখন সে যায়, right? ওই আজানের সময় ও হুজুরে যখন আজান দিতে আছে তখন সে সময়টা আমাকে সময়টা আমাকে স্মরণ করে দিতে আছে। এখন ফজরের নামাজের সময় এসে আসো, কল্যাণের দিকে আসো, তাই না বাবা? আমাদেরকে তো আল্লাহ যে ভাগ্য দিচ্ছেন, আমাদের মুখের কথায় একটা মানুষ যদি হেদায়েত হয়, তার তোমার আর কিছু লাগলো না। পীরের কথা কিন্তু বোঝা যায় না। পীরের কাছে এই হুজুর আমার ব্যবসাটা ভালো দিতেছে না, হুজুরে 500 টাকার নোটটা ঘুষ দিয়ে দিল, দিল ঘুষ পাইয়া হুজুরও পকেটে ঢুকে দিল। আর কি যে তোর ব্যবসা খারাপ যাক নাহলে ভালো যাক, আমার কোনো আসে যায়। যদি ভালো যায় তাহলে সামনে বছর তুই 500 টাকার বদলে আমার 1000 টাকা দিবি, রাইট? যদি খারাপ যায় নাহলে আমার 100 টাকা দিবি, দিবি। আমরা হলাম ব্যবসায়িক মানুষ, যেটা আমাদেরকে মূল পথের থেকে সরাই দিচ্ছে। আমার আজকে মনে স্টেজের উপরে আমি কি করবো, কোনো আলেম যে অ্যাপারত করতে করতে 20 মিনিট কাটাই দেবো, এটা তো একটু আসক্ত জমানের গরম করে কিন্তু গরম করার লেগে যদি কম তাহলে গরম বাতাস ছেড়ে দেন ইন্ডিয়া, সব কি গরম হয়ে যাবো, রাইট? এইসব হুজুরা স্টেজে উঠা
again, Allahu, Allahu, again, জোরে কর, আল্লাহু। আমার মনে হয় আমি তখন আমার এই লাঠিটা নিয়ে তার পিঠে ভেঙে ফেলবো। আর সব নিয়ে মানে মস্করা তো সব নিয়েও মস্করা করে মোবাইলটা আসল কর্ম রেখে এমনি আল্লাহ আল্লাহ হয় মোহব্বত দিয়া তুমি আসল কর্ম করবা, আর নাই তো ডর দেখাইয়া করবা। দুইটা তোমার পথ। ভয় করবা যে তুমি যদি নামাজ পড়া করে ৮০ বা দুজকে জ্বলবো, এক অক্ত নামাজ দিলে রাইট উপাটা কি উপা ভিতরে মুসিবত বেড়ে গেছে। এক অক্ত নামাজ বাদ দিছি, আমার ৮০ বছর যদি দুজোটাকে আগুনে দত্ত হয়, তো বাকি জীবনটা আমি দুজকে কাটাই দিচ্ছি। ঠিক আছে, নামাজ পড়ার দরকার। আমি যদি ৮০ বছর দুর্যোগের আগুন সহ্য করতে পারি, তাহলে বাকি যতদিন মানে কেয়ামতের দুর্যোগের যতদিন সময় থাকবে, আমি সেই সময়টা দুজকে কাটা দিলাম। এর জন্য দুজক বানাইছে আল্লাহ, এই যদি কি কদিন পরে নিবাই দিব আগুন? হ্যাঁ, ও দুজক আল্লাহ দুজক কাটাইছে না, কটা বানাইছে? আমি জানি, জানার জন্য জিজ্ঞেস করি। ভালো কথা বলছেন, খুব দুজক একটাই, ধাপ হচ্ছে ৭টা, আর ব্যস্ত আর ধাপ হচ্ছে ৮টা। এই ৭টা দুজকে যদি ৭২ দল ছাড়া এই বেদিনরা, কাফেররা সবাই, মুসলিমরা সবাই এটার মধ্যে গিয়ে ঢুকে, তো এমন কোনো আছে যে ১০০ বছর পরে দুজকের এই আগুন যেন আপনার গ্যাসের চুলা বন্ধ করে দেন, এরকম চুলা বন্ধ করে দেব? বন্ধ নাই করে দুজকের আগুন, আল্লাহ ইচ্ছা আমার অনন্তকাল দুজকে রেখে দেয়। আমি চাই আমার আল্লাহ শান্ত। তোমারে আমি খুব আদর করে বানাইছি, দেখো না? আমার যদি আদর করে বানাইতে, নাহলে আমি দুনিয়াতে সেটা করলামই না। দুনিয়াটা থাকাকালীন আমি সেটা করি নাই, আমার আদর করে বানাইছ। তো ঠিক আছে, এখন দুজকে রাইখা